আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। বন্ধুরা, আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন লিটন মোল্লা, টিম মিডিয়া BD24 চ্যানেল থেকে আপনাদেরকে আবারও জানিয়ে আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আপনারা ক্যাপশন দেখেছেন, ক্যাপশন দেখে আপনারা বুঝে গেছেন আমি এখন আছি শ্বশুরালয়ে, মানে আমার শ্বশুর বাড়িতে আছি। তো যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন, আমি সেই ঢাকা থেকে আমার শ্বশুরালয় চাঁদপুর, ফরিদগঞ্জ, ভাটিয়ালপুর গ্রামে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে। আজকে কিন্তু আমরা নিয়ত করেছি একটা পশু কুরবানি দিব। সেই পশুটা দুইটা পশু কুরবানি দেবো। একটা হলো গরু আর একটা হলো খাসি। দুইটা পশু কোরবানি দেব আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে, কোনো মানুষের নামে না, আল্লাহর নামে দুইটা পশু কোরবানি দিব। আর এই পশু কোরবানির বিস্তারিত বিষয় আপনারা জানেন। তো যেহেতু আমি আজকে আমার শ্বশুরালয়ে আছি, তো অবশ্যই আশা করি আপনারা আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন। আর আমার এই চ্যানেলে আপনারা টিম মিডিয়া BD24 ইউটিউব চ্যানেল থেকে যদি আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতে কোনো ভুল করবেন না। আর যদি আমার টিম মিডিয়া BD24 পেজ থেকে যদি আপনারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর আমার সাথে থাকবেন। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের পশু কুরবানি। তো বন্ধুরা, আসলাম তো এখন। এটা হলো আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুরের ঘর। তো বন্ধুরা, চাঁদ রাতে, মানে কোরবানি ঈদের একদিন আগে ঢাকা থেকে গরু কিনা হয়েছে আর এখান থেকে একটা খাসি কিনা হয়েছে। তা সে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লোকজন অনেক ভিড় করতেছে। এই যে দেখতেছেন পোলাপাইনে গরু দেখতেছে। এই যে গরুটা, এই গরুটা ঢাকা থেকে কেনা হয়েছে। আমার চাঁদপুর পর্যন্ত আমার খরচ প্রায় 1,20,000 পড়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে সকালবেলা এটাকে আল্লাহর নামে কোরবানি দেওয়া হবে। আর পাশাপাশি এই যে খাসিটা দেখতে পাচ্ছেন, এটা হলো খাসি। এই খাসিটা কোরবানি দেওয়া হবে আল্লাহর নামে আগামীকালকে সকালবেলা, যেহেতু ঈদুল আজহার তৃতীয় দিন, 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন। এই সর দুষ্টুম করো না। আমাদের রিয়াজুলে ঘাস দিতেছে গরুর, দেখো কলা পাতা না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু ঘাস খাচ্ছে, মানে গাছের পাতা। আর এই গরুটাই ইনশাআল্লাহ তাআলা, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলতেছি, এই গরুটা ঢাকা থেকে কিনা। বিশেষ করে আমি তো আসলে কোরবানি দেই না, এটা হলো আমাদের রিয়াজুল দেখতেছেন ঘাস খাওয়াইতেছে।
এটা কি কলা পাতা বাবা? তুমি তুমি গরুরে খাওয়াইতেছো বাবা? হ্যাঁ, কি করতে? এই আপনারা অবগত আছেন, আসলে গরুটা হলো আমার ভাইরা দিচ্ছে কোরবানি ইনশাআল্লাহ তাআলা, আমিও সাথে আছি। গরুটা ঢাকা থেকে কেনা, আমি আপনাদেরকে আগেও দামটা বলেছি, 1,20,000 টাকা খরচ করেছে চাঁদপুর পর্যন্ত, মানে এসে পৌঁছানো পর্যন্ত 1,20,000 সামথিং কিছু প্লাস এই গরুটা কেনা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর এই গরুটা আসলে আল্লাহর নামে কোরবানি ইনশাআল্লাহ তাআলা আমরা দেব নিয়ত করেছি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নামে কোরবানি দিব আগামীকালকে, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, আগামীকাল পর্যন্ত সময় আছে। ইনশাআল্লাহ তাআলা আমরা গরুটা আগামীকালকে সকালবেলা ফজর নামাজের পর নিয়ত করেছি কোরবানি ইনশাআল্লাহ তাআলা দিব। তো এটা দেখতে পাচ্ছেন এই যে আমার শালা বাবু গরুটাকে আদর করতেছে, সেও খুব খুশি শালা বাবু, আমার খালা শাশুড়ির ছেলে। কিন্তু গরুটা ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে দেওয়া হবে। সেই সাথে এই যে খাসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিনা হয়েছে, এখান থেকে কিনা হয়েছে 21,500 টাকা দিয়ে, এটা চাঁদপুর থেকে কিনা হয়েছে। আর এই গরুটা হলো ঢাকা থেকে কিনা হয়েছে, এটা চাঁদপুর থেকে কেনা হয়েছে 21,500 টাকা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিয়াজুল দেখেন খাসিটাকে নিয়ে খুব করতেছে। দুষ্টামি করো না, কেউ দুষ্টামি করো না। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি তুমি যে ছাগলটা নিয়ে আসছো। আর এই গরুটা হলো চান্দ্রাতে কেনা হয়েছে, ঢাকা কাজলা থেকে কেনা হয়েছে, ডেমরা রুটে আমার বাসার সামনে থেকে কেনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা ওখান থেকে কেনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আকাশের ওয়েদারটাও খুব ঠান্ডা ভাব, প্রচন্ড প্রবাহ বাতাস হচ্ছে, সেই সাথে এই বাতাসের জন্য ওয়েদার খুব ঠান্ডা। তো ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে যেহেতু গরুটা সকালবেলা আল্লাহর নামে কোরবানি দেওয়া হবে, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই গরুটাকে এবং এই খাসিটাকে যেন আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর আপনারা কোরবানির ইতিহাস জানেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনার পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছে যে তুমি আমার নামে কুরবানি দাও, তখন কিন্তু উনি আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ কি কুরবানি দিব। তখন বলছে যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি দাও। তখন উনি অনেক কিছুর পর ওনার প্রিয় ছিল ওনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। যখন ওনার ছেলেকে বলল যে তোমাকে আল্লাহর নামে কুরবানি দিব, তখন ওনার ছেলে বলেছে যে পিতা আমি রাজি। তখন ওনাকে যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, তখন পথের মাঝে শয়তান তিনবার ওয়াসওয়াসা দিয়েছে। কিন্তু ওয়াসওয়াসা দেওয়ার পরেও দেখা যায় যে উনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন এবং উনি শেষ পর্যন্ত বিজয় হয়েছেন। এবং ওনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দেওয়ার জন্য যখন উনি প্রস্তুত হয়ে গেছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন এবং আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে জিবরাইল, আমি ইব্রাহিমের কুরবানিকে কবুল করে নিয়েছি এবং যেহেতু এখন এখানে ইসমাইল আলাইহিস সালাম আছে, তুমি তাকে সরাইয়া ওখানে তুমি একটা দুম্বা দিয়া দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে ইসমাইল আলাইহিস সালামের পরবর্তীতে উনি দুম্বাকে এখানে রাখেন এবং দুম্বা কোরবানি হয়।
সেই থেকে কিন্তু আমাদের মুসলিমদের জন্য আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছেন। আর যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা কিন্তু প্রতি বছর কিন্তু আল্লাহর নামে কিন্তু কুরবানি দেয়। কোনো মানুষের নামে কুরবানি দেওয়া এটা হারাম, এটা হবে না। হয়তো কারো পক্ষ থেকে, যেমন আমি কুরবানি দিচ্ছি কিংবা 2 জন 4 জন 5 জন 10 জন এরকম কুরবানি দেয়। এই যারা কুরবানি দিচ্ছে তারা শরীক যারা হয়, শরীক কুরবানির সাথে শরীক থাকে, তারা কুরবানি দেয়। তাদের এখানে উদ্দেশ্য থাকতে হবে যে আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কুরবানি দিচ্ছি, এটাই হলো নিয়ত করতে হবে যে আমি কুরবানি দিচ্ছি, আমার নামে কুরবানি দিচ্ছি, আমার দাদার নামে দিচ্ছি, আমার বাবার নামে দিচ্ছি, আমার মার নামে দিচ্ছি। এইভাবে কুরবানি দিলে কুরবানিটা সহি হয় না। এই জন্য নিয়ত করতে হবে যে আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা অমুকে আমরা আল্লাহর নামে কুরবানি দিচ্ছি, পশু কুরবানি দিচ্ছি। আরেকটা কথা হলো, সবচেয়ে বড় কথা, যে প্রতি বছর যেমন আল্লাহর নামে কুরবানি দেওয়া হয়, সে আরেকটা কথা হলো বনের পশুকে কুরবানি দেওয়ার আগে কিন্তু নিজের মনের যে পশু আছে সে পশুটাকে কুরবানি দিতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, 6টা বলদ কিন্তু আমার আপনার দেহের মাঝে কিন্তু বিরাজমান। তাদেরকে এই 6 বলদকে আগে কুরবানি দিতে হবে। বনের পশুকে কুরবানি দেওয়ার আগে মনের পশুকে কুরবানি দিতে হয়। আর এটা হলো এই কুরবানির সাথে সাথে আপনার বুঝতে হবে যে আমি আমার মনের পশুত্বটাকে আমি কুরবানি দিচ্ছি। তো আল্লাহ তাআলা যেন আমাদের কুরবানিকে যেন সকলকে কবুল যেন করেন, এবং আমরা যেন কুরবানির হক যেটা সেটা যেন আমরা যেন পরিপূর্ণভাবে যেন আদায় করতে পারি। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকেন, ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত স্কিপ করে দেখবেন না, শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এবং সেই সাথে যদি আপনারা আমাদের এই ভিডিওটা আপনারা পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজ থেকে, তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। আর অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ, আজকে আজ ঈদের 3য় দিন, কুরবানি দেওয়ার আজকে শেষ দিন। আলহামদুলিল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নামে এই পশুটাকে আল্লাহ তাআলা নামে কুরবানি দেওয়া হবে। আর ওই ছাগলটাকেও কুরবানি দেওয়া হবে। আমাদের এখানে চলে এসেছেন, হুজুররাও চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, হুজুররাও চলে এসেছেন। আমাদের মেজো মামা, উনি আমাদের মামাদের মাঝে 3 মামার মাঝে উনি আছে। ইমাম সাহেব হুজুর, কুরবানি মানে
আমাদের পক্ষ থেকে হবে আল্লাহ আল্লাহর নামে। জি ঠিক আছে। জি জি। অনেকে বুঝে না, অনেকে বুঝে, নাম বললেও হবে না বললে নাম বলার দরকার নেই, আল্লাহর নামে ঠিক আছে। অনেকে বুঝে না তো এই জন্য আমি বলে দিলাম আপনাকে, ঠিক আছে। ক্লিয়ার করে দিলাম। কারণ অনেকে হুজুরা গেলে নামে লিস্ট ধরাই দেয়, ওই লিস্ট ধরালেও যে এই নামে এদের পক্ষ থেকে আল্লাহর নামে, জি আল্লাহর নামে। নাম অনেকে বুঝে না, বুঝেননি এদের পক্ষে থেকে। হ্যাঁ হ্যাঁ, নিয়ত সহি রাখতে হবে। জি আমারও আমাদের এই যে হেলাল কষাই আপনারা দেখতে পাচ্ছেন অতি যত্ন সহকারে গোস্ত ছড়াচ্ছে হাত থেকে, রানের গোস্ত। এই কাদের মামু আপনি কি পান খেলে হইব না ধরতে হইব? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কষ্ট করছেন, গরুর কষ্ট, বইতেও কষ্ট।
মাংস দিছি যা ইয়ো চিন্দ্রা গুজ গুজ ওগো মাফিয়া এটা বেগো করিল তুই নিবি না ওগো মাফিয়া বেগো করো মাফো কত কারণ হ্যালো ভাই काम नहीं था तो দাঁড়ে না আর তো সবে না ওই সেটা আবার আবার লাড়া দেবে আবার একটা লাড়া দে बरो 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 कष्ट ना करे दे से भाई दे दे के दे हाथ दे ना करे তুমি ভিডিও বানাও না না আমি ভিডিও করতে আরে ওই দিকে আর তুমি বাদ ইয়া দুটো করতে হয়তো হাত দিয়ে আমি ভিডিও করতে পারবো না না এটা একটা তো একটা তো আস্তে আস্তে দে পিস কিন্তু একদম না অসুবিধা নেই না দে আচ্ছা আর কম্বো আরো কম্বো এরকম ভিডিও করতে সব বুঝবার ভিডিও কর কিছু কষ্ট না এই কথা ছিল কিছু কষ্ট না এইতে যাবে না কই এইতে ব্যবস্থা রে অনুরোধ বুবুন ধন্যবাদ
দিতাম ওই তোর টোলাই দেয় না এই স্যার ভালো বলতো আনছিস তুই একটা আরে ভাই দূরে আনে না বলতো লইছে আই বস কালো দার দার এ দার ওটিলা ওই সুসি তো লাই এখানে আবার কনফিডেন্ট দিতে কইতে আচ্ছা দে তুই দার দে দার ও দাফা আমলে বিঙ্গুলে দে বিঙ্গুলে দে বিঙ্গুলে দে এই বিঙ্গুল কি দি বলি দুই কেজি পড়লো দে দে এটা দে করব ভাই খাইতে রাখি না না লাগবো না বান্ধব এই যে এই লেখনের লোক আছে লাইন লোক রে কইছ না বাবা মুরে না 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 তুই এই এই স্যার এই বুঝু তো এই ছোট মনে কে রে এই কেন দরকার ওই যে এন্ডেটা কিছু দেন এন্ডেটা কিছু দিলি তো হয়ে যায় না আমি এটা রাখবো ডাক দাও সামনে কালে দিলে না ওকে চল দিদি ভালো লাগবো আমি ফটো বলি দিয়া যে মনে লাগছে কার আচ্ছা দে বল এক বডি না অন না দুই কেজি একটা লাও এটি উল্টা না এমনি লাও দুই কেজি দুইটা লাও নাম লাগতো না 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 মুন্ডা কিন্তু ছাতা ভাই ছাতা না ছাতা কি ও হ্যাঁ দাও ভাই ইয়া বাবা আমার কাছে দে খাতাটা না না ভাই আজকে কাজ আছে আমরা মেহমানের দিতে আছে ভাই আমি তো ওদের কাম করে যাইলে গেছি খালি রিজার্ভ ফোনে আমরা সময় গেল ঠিক আর কি আসেন ধরো হাত দেন না শেষ দাও আমি দিচ্ছি এসে কটেছে থ্যাংক ইউ বেটা মনে তোর কথা হয় না এটা আবার কিলে বলেন না আচ্ছা তাও দেখতেছি আচ্ছা আমরা বাক করেন না বাক করি না শুন বাক করছি আপনি দিয়েছেন যে না 40 গ্রাম কম আছে আইডিয়া তো ঠিক আছে কিসে বুঝছেন কি 15টা করছেন দেখতেছি মানে এটা টার্গেট ও যা দিতেছে আমার 15 লাগবে না না লাগবে তাহলে বাদ এই লিপি কো আছে লিপি দে বলটা দে পাঠাই দে পরে পাঠাই দিয়ে দে দশ ভেজাল ভাঙাই দার মনি দার এখন গা এখানে দরকার আছে দেখতেছি হাসিনার কেউ আছে বন্ধুরা আপনারা দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন আমার চ্যানেলে সাথে এবং আমাদের কোরবানির ভিডিওটুকু আপনারা দেখেছেন আমরা পশু কোরবানি দিয়েছি দুটা পশু আল্লাহর নামে আল্লাহর ওয়াস্তে বন্ধুরা আপনারা দীর্ঘক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে স্কিপ না করে আমার ভিডিওটা আপনারা দেখার কারণে আমার টিম মিডিয়া বিডি 24 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ সেই সাথে আপনাদেরকে আমার টিম মিডিয়া বিডি 24 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ আমি মোহাম্মদ ইসমাইল হোসাইন লিটন মোল্লা তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন
আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।